ওয়েস্ট বেঙ্গল ডিএলএড অ্যাডমিশন 2024। এই ডিএলএড অ্যাডমিশন প্রসঙ্গে সূত্রের খবর, নতুন করে ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে। হ্যাঁ, আজকের ভিডিওতে এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে থাকবে বিস্তারিত। কারা আবেদন করতে পারবেন, কী যোগ্যতা প্রয়োজন, সংরক্ষিত ও অসংরক্ষিত শ্রেণীর জন্য কি কি শর্তাবলী ইত্যাদি নিয়েই আমরা আলোচনা করব। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার স্বপ্ন প্রচুর মানুষের। শিক্ষিত বেকার যুবক যুবতী দ্বারা যারা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন এই বিশেষ কোর্সটির জন্য, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঙ্গে থাকুন। আমরা সবাই জানি, প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বাধ্যতামূলক করে দিয়েছে এই ডিএলএড কোর্সটিকে। রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড কোর্সের ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেই মর্মেই বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2024 থেকে 26 শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য প্রয়োজনীয় এই ডিএলএড কোর্সের মেয়াদ 2 বছর। পড়ুয়ারা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই কর্তৃক স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট কোর্সটি করতে পারবেন। আমি এই ভিডিওর শেষের দিকে জানাবো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এই কোর্সটি করানো হয়। আগামী 8ই জুলাই থেকে শুরু হচ্ছে এই কোর্সের ক্লাস। এখন দেখে নিই যোগ্যতা কি কি লাগতে পারে এই কোর্সে আসার জন্য। কোর্সটিতে ভর্তির জন্য প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী বা তার সমতুল্য কোনো ক্লাসে 50% নম্বর নিয়ে পাশ করতে হবে। এক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, শারীরিকভাবে অক্ষম ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে 5% ছাড় থাকবে। যে প্রার্থীরা বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি মাধ্যমে ভর্তি হতে চান, তাদের উচ্চ মাধ্যমিক স্তরে ওই বিষয়গুলি অত্যাবশ্যক বিষয় হিসেবে থাকতে হবে। প্রার্থীদের ইংরেজি ভাষাটি দ্বিতীয় বা অন্য ভাষা হিসেবেও থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের সাবলীলভাবে কথা বলার দক্ষতা, সৃজনশীল চিন্তাধারা, ধৈর্য ও ছাত্রছাত্রীদের পড়ানোর একটা সহজাত ক্ষমতা থাকা দরকার। এই দ্বাদশ শ্রেণীর যে কোনো শাখার পরীক্ষায় 50% নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার যে যোগ্যতা, এটি ন্যূনতম যোগ্যতা। এর চেয়ে উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন অবশ্যই। বয়স লাগছে 35 বছরের মধ্যে, অর্থাৎ আবেদনকারীদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য ছাড় থাকবে বয়সের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকে বেস্ট 5 বা 5টি বিষয়ে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের বাছাই করা হবে। ওই বিষয়গুলির মধ্যে প্রথম এবং দ্বিতীয় ভাষার প্রাপ্ত নম্বরকে গ্রাহ্য করা হলেও পরিবেশ বিদ্যায় প্রাপ্ত নম্বরকে গ্রাহ্য করা হবে না। এবার একটু জেনে নিই কোর্সের সিলেবাসে কি কি থাকবে। এই কোর্সে মূলত শিক্ষকতার বিভিন্ন কৌশল, বিভিন্ন দর্শনতত্ত্ব ও সাম্প্রতিক ক্লাসরুম প্রবণতা সম্পর্কিত বিষয়গুলি পড়ানো হবে। বিষয়গুলি হলো বর্তমান সমাজ, শৈশব ও শিশু বিকাশ, নিজেকে বোঝার প্রচেষ্টা, ইংরেজি ভাষার পেডাগগি, গাইডেন্স ও কাউন্সেলিং, কগনিশন, সমাজ সংস্কৃতির প্রেক্ষিত, নেতৃত্ব ও পরিবর্তন, চারুকলা ও শিক্ষা। এই প্রত্যেকটি বিষয় এই 2 বছরের ডিএলএড কোর্সে একজন শিক্ষক হওয়ার জন্য তাদেরকে পড়িয়ে প্রস্তুত করে দেওয়া হবে। এক্ষেত্রে ডিএলএড কোর্সটি করে চাকরির সুযোগ কীরকম? ডিএলএড কোর্সটি করে প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক, এডুকেশন কোঅর্ডিনেটর পদে বিভিন্ন প্রাথমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সারি স্কুল, ডে কেয়ার সেন্টার ও বিভিন্ন কোচিং ক্লাসে পড়ানোর সুযোগ পেতে পারেন। উচ্চ শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদিও ডিএলএড কোর্সটি কোনোভাবেই অত্যাবশ্যক নয়,
তবুও এই কোর্সটি আপনাকে শিক্ষকতা পেশার জন্য অনেক গোড়া থেকে, অনেক ভিতের জায়গা থেকে তৈরি করে দিতে পারে। অর্থাৎ আপনার শিক্ষকতা পেশার যে ভিত সেটিকে ভীষণভাবে মজবুত করে দিতে পারে এই কোর্স। ফলে এই কোর্সটির প্রয়োজনীয়তা যথেষ্ট রয়েছে। কোর্সে ভর্তির জন্য অনলাইনেই আপনাকে আবেদন করতে হবে। তার আগে নির্দিষ্ট যে তারিখ সেটি বলবার আগে আমি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ডিএলএড কলেজগুলি নিয়ে একটু বলে নিই। সুভদ্রা পাল পিটিটিআই কলেজ মুর্শিদাবাদ, সেন্ট মেরিজ কলেজ ব্যাচেলর অফ এডুকেশন অ্যান্ড হায়ার স্টাডিজ, শহীদ ক্ষুদিরাম কলেজ অফ এডুকেশন, সত্য কিঙ্কর দে একাডেমি, সেন্ট্রাল মডেল কলেজ অফ এডুকেশন, এরকম বেশ কিছু ডিএলএড কলেজ রয়েছে। এছাড়াও রয়েছে কলকাতার দক্ষিণে জর্জ কলেজ। এখানেও খুব ভালোভাবে এই ডিএলএড কোর্সটি করানো হচ্ছে। আগ্রহীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে। আবেদন জানাতে অসংরক্ষিত শ্রেণীভুক্ত, অনগ্রসর শ্রেণীভুক্ত এবং তপশিলি জাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষম শ্রেণীভুক্তদের যথাক্রমে 1000 টাকা, 750 টাকা এবং 500 টাকা জমা দিতে হবে। আগামী 31শে মে আবেদনের শেষ দিন। 31শে মে 2024 আপনারা তার মধ্যেই আবেদন করে দিন। বিস্তারিত জানতে এই পর্ষদের ওয়েবসাইটে ভিজিট করুন। তাহলে বন্ধুরা, আপনি কি অলরেডি এরকম কোনো কোর্সে এন্ট্রি নিয়েছেন, নাকি অ্যাডমিশন নেওয়ার কথা ভাবতে শুরু করেছেন? ভেবে দেখুন, এই প্রতিটি পয়েন্ট শুধু আপনার জন্য। জীবন জীবিকা নির্বাচনের চয়েস আপনার, আর পথ দেখানোর দায়িত্ব এই চ্যানেলের। তাই একটি সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলের সঙ্গী হয়ে যান আর লাগাতার খবর পেতে নিশ্চিন্ত থাকুন। কেরিয়ার ও পেশা চ্যানেল সঠিক পরামর্শ দিয়ে পথ দেখায়, বিভ্রান্ত করে না। আগামী দিনেও আপনি যদি আরও এরকম চাকরির খবর পেতে চান, তাহলে একটি সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলের সঙ্গে থাকুন আর পেয়ে যান মডার্ন কোর্স, কেরিয়ার, চাকরি, ব্যবসা ও পেশার বিভিন্ন হদিশ। সঙ্গে ফলো করতে পারেন আমাদের কেরিয়ার ও পেশা ফেসবুক পেজটি। আজকের মতো এ পর্যন্তই। চ্যানেলের সঙ্গে থাকুন, নিজেকে আপডেটেড রাখুন। ধন্যবাদ।